জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন আদালত। দলের সাবেক সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ সহ কয়েকজন নেতার নেতৃত্বে ঐক্য সম্মেলনের পর জিএম কাদেরের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ এলো। এরপরেই দলের কার্যক্রমে ফের সক্রিয় হয়েছে সাবেক এই বিরোধী দলের নেতা। গত বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের নবনির্বাচিত মহাসচিবকে নিয়ে বক্তব্য রেখেছেন তিনি। সেখানে ঢাকা জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে ১৪ দিন পর দলীয় কার্যক্রমে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি ও জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ভাই জিএম কাদের। বিভিন্ন জায়গায় আমাদের লোকাল নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ইনোসেন্ট মানুষ রাস্তায় তাদেরকে ওই হত্যা মামলা করে দেওয়া হচ্ছে, ধরে নিয়ে তাদেরকে জেলে রাখা হচ্ছে। আনিসুল ইসলাম মাহমুদ মামলা প্রত্যাহার করায় মঙ্গলবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত জেলা জজ রোবায়েত ফেরদৌস এই আদেশ দেন, যার ফলে জিএম কাদেরের দলীয় কার্যক্রমে অংশগ্রহণ নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। একই সঙ্গে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমে দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে। বুধবার জিএম কাদেরের আইনজীবী মনোয়ার হোসেন আলম এ তথ্য জানিয়ে বলেছেন, মামলার বাদী আনিসুল ইসলাম মাহমুদ ২রা অগাস্ট মামলাটি প্রত্যাহার করে নেওয়ার আবেদন করেন। পরে ১১ অগাস্ট মামলাটি ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত থেকে ৬ষ্ঠ যুগ্ম জেলা জজ আদালতে বদলি করা হয়। পরের দিন অর্থাৎ মঙ্গলবার বিচারক মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে জিএম কাদের ও মাহমুদ আলমের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রত্যাহার করেন। গেল ৩০ জুলাই জিএম কাদের ও মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। এছাড়া জিএম কাদের দলের যে ১০ নেতাকে অব্যাহতি দিয়েছিলেন তার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২৮ জুন প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে এই ১০ জনকে অব্যাহতি দেওয়া হয় এবং জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট থেকেও তাদের নাম মুছে ফেলা হয়। ওই ঘটনায় ১০ জুলাই অব্যাহতিপ্রাপ্ত নেতারা জিএম কাদের এবং ২ জন সহ মোট ৪ জনকে বিবাদে করে আদালতে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় ২০১৯ সালের ১৮ জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা গণতন্ত্র পরিপন্থীভাবে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। ওই বছরের ২৮ ডিসেম্বর জিএম কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল করে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন। সবশেষ চলতি বছরের ২৮ জুন প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে দলের প্রেসিডিয়াম সদস্য সহ ১০ জনকে অব্যাহতি দেওয়া হয় এবং জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট থেকেও তাদের নাম মুছে ফেলা হয়। ৯ অগাস্ট জাতীয় পার্টির জিএম কাদের অংশকে বাদ রেখে রওশন এরশাদ পন্থীদের নিয়ে আনিসুল ইসলাম মাহমুদ ও মোহাম্মদ মুজিবুল হক চুন্নুর আরেক অংশের ঐক্য হয়েছে। সম্মেলনে নতুন কমিটিও গঠন করেছে এক হওয়া এই দুই অংশ। এ সম্মেলনে দলের আগের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে এই অংশের চেয়ারম্যান এবং কো চেয়ারম্যান ও একসময়ের সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নির্বাচন করা হয়েছে। সাবেক সামরিক শাসক এইচ.এম. এরশাদের প্রতিষ্ঠিত দলটি ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বেকায়দায় রয়েছে। গত ২৮ জুলাই জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলন স্থগিত করায় জিএম কাদেরের সঙ্গে সিনিয়র নেতাদের বিরোধ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় ফের ভাঙনের ঝুঁকিতে পড়ে দলটি। সবশেষ নতুন জাপা গঠনের মধ্য দিয়ে ৮ম দফা ভাঙল জাতীয় পার্টি। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।